Look Babu. Look Babu. বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে মূলত আমরা একটা টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং করব, যেটা আপনার ভিডিওর শুরুতে দেখছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং আমাদের এর জন্য একটা মিউজিক প্রয়োজন হবে, যেটা আমরা এই ভিডিওতে ইউজ করছি। তো মিউজিকের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর একটা কথা সেটা হচ্ছে আমাদের আজকে যে আমার যে হ্যাপি জন্মদিনটা, এখানে অনেকেই হচ্ছে শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন। তো এখন হচ্ছে আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো। এখান থেকে আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ফটোস অপশনে চলে যাবো। ওকে, ফটোস অপশন যাওয়ার পর আপনার অ্যালবামটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার যেই ফোল্ডার আছে, যেহেতু আমার এখানে গ্যালারিতে অনেকগুলো পিকচার আছে, এই কারণে আমি একটা নির্দিষ্ট হচ্ছে আমার ফোল্ডার থেকে আমি পিকচারগুলোকে সিলেক্ট করে নেব। ওকে, আপনি আপনার মতো করে আপনার যেখানে পিকচারগুলো আছে আপনি জাস্ট ওইখান থেকে পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের এখানে হচ্ছে টোটাল হচ্ছে 11টা পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে 11টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে পিকচারগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো 11টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের যে ইন্ডিকের যে ওয়াটারমার্কটা থাকবে এটাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কে ক্লিক করব, তারপর ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটা চলে যাবে। ওকে, তারপর এখান থেকে আমরা স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্টরে। তো এখান থেকে আমরা মিউজিকটাকে হচ্ছে সিলেক্ট করবো, এরপর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করব। তো এখান থেকে অ্যাডজাস্ট করার জন্য প্রথম যে পিকচারটি, এটা ডিউরেশন হবে হচ্ছে বরাবর 7 সেকেন্ড, মানে 7.0। এখান থেকে আমাদের 7.0 করে দিতে হবে। ওকে, তার মানে এখান থেকে হচ্ছে 7 সেকেন্ড আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হবে। ওকে, এই যেরকমটা দেখতেছেন, এই যে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন 7.0 এস। ওকে, মানে 7 সেকেন্ড। তারপর এখানে আমাদের যে 10টা পিকচার থাকতেছে, 10টা পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 0.4। এখান থেকে আপনারা জুম করে নেবেন, যেহেতু আমাদের পিকচার লেয়ারগুলো একদমই শর্ট হচ্ছে, তার কারণে আপনাদের জুম করে নিলে আমাদের এডিট করতে সুবিধা হবে, মানে ডিউরেশনগুলোকে সেট করতে। ওকে, তো আমরা যে ডিউরেশন অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ডিউরেশনটা হচ্ছে দিচ্ছি আর কি। যেমন প্রথমটা হচ্ছে 7, তারপরে যতগুলো পিকচার হচ্ছে 0.4। তো এটা মূলত আমাদের যেখানে বিটগুলো আছে, বিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট করার পরেই কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে এই ডিউরেশনের লিস্টগুলো দিয়ে দিই। ওকে, মানে ভিডিওগুলো আমরা আগে চেক করে নিই। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার, অর্থাৎ আমাদের প্রথম পিকচারটা যে আছে 7.0 এবং লাস্ট হচ্ছে 10টা পিকচার 0.4 করে দেবো। ওকে, এখান থেকে আমাদের আর কিছু পিকচার আছে। ওকে, তো 0.4 করে দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আশা করি আপনারা এই ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড যতটুকু ঠিক ততটুকু দিয়ে দিব, 0.4 দিলে হয়ে যাচ্ছে। দেন আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব, তারপর ইফেক্ট আছে, তারপর অ্যানিমেশন আছে, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ এখানে আমরা কিন্তু অ্যাড করব। তো এখান থেকে আমরা প্রথম অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে। দেন এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে প্রথম পিকচারের জন্য বাইসিক 2 নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো। কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। তো এখান থেকে বাইসিক 2টা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি হচ্ছে সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তারপরে আমরা হচ্ছে তারপরে যে 10টা পিকচার, সেই 10টা পিকচারে আমাদের আরও অ্যানিমেশন দিতে হবে। প্রথম পিকচারে বাইসিক হচ্ছে 2 অ্যানিমেশনটা দিলাম, তারপরে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে। দেন এখান থেকে আমরা ইন অ্যানিমেশন চলে যাবো। ওকে, প্রথমটাতে আমরা কম্বোটা দিচ্ছি, এবার হচ্ছে ইন অ্যানিমেশন থেকে শেক 2টা সিলেক্ট করবো। ওকে, এখান থেকে আমাদের লাস্ট 10টা পিকচারে কিন্তু শেক 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, ইন অ্যানিমেশন থেকে শেক 2, এটা কিন্তু কম্বোতে বা আউটে খুঁজলে হয়তো পাবেন না। দেখা গেলো অনেকেই হয়তো ভিডিওটি স্কিপ করে আসছে, এখন কম্বোতে খুঁজতেছে শেক 2, মানে যারা নতুন ইউজার আর কি। আমি তাদের ক্ষেত্রে একটু বলে দিই, আমরা পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা ইন অ্যানিমেশন, তারপর শেক 2। ওকে, 2 নম্বরে শেক 2 অ্যানিমেশনটাকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য শেক 2 যে অ্যানিমেশনটাকে এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, অ্যানিমেশনটা সিলেক্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো এবং হচ্ছে আমাদের প্রথম পিকচারের জন্য একটা কিন্তু ব্ল্যাক ফ্ল্যাশ একটা ইফেক্ট আছে। ওকে, তো ওইটাও অ্যাড করতে হবে। আমরা এখন ট্রানজিশন ইফেক্টটাকে অ্যাড করে নেবার জন্য যে কোনো একটা মানে যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা সম্ভবত নেট একটু স্লো কাজ করতেছে। এখান থেকে আমরা হচ্ছে ব্যালেন্স নামে যে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই টু অল ক্লিক করবো। ওকে, তাহলে প্রত্যেকটা ক্লিপে আমাদের অ্যাড হয়ে যাবে, নাহলে আমাদের একটা করে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লিপে অ্যাড করতে হবে। তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর রাইট অপশনে ক্লিক করে দেবো। প্রত্যেকটা ক্লিপে কিন্তু ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর আমরা ভিডিওর স্টার্ট পজিশনে চলে আসবো আমরা একটা ইফেক্ট অ্যাড করার জন্য। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করবো।
তারপর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাওয়ার পর এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ এবং হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ নামে দুইটা ইফেক্ট আছে। তো এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো। ওকে, সম্ভবত কিছুটা নিচে আমরা স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমাদের পিকচারটাতে যেহেতু একটু ডার্কনেস আছে, অর্থাৎ ব্ল্যাক কোয়ালিটি, যার কারণে আমাদের ব্ল্যাক ফ্ল্যাশটা কতটা বোঝা যাচ্ছে না। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফ্ল্যাশটা। তো এখান থেকে আমরা এই লেয়ারটাকে আমরা হচ্ছে প্রথম পিকচার অবধি করে দেবো। আমাদের প্রথম পিকচারের ডিউরেশনটা যতটুকু, আমরা ব্ল্যাক ফ্ল্যাশটা ঠিক ততটুকু করে দেবো। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো। আমাদের কিন্তু সাউন্ডটা হাইড করে রাখা হয়েছে কপিরাইট মিউজিকের সমস্যার কারণে। তো আশা করি আমাদের যে ভিডিওটা, অর্থাৎ আমাদের সাউন্ডের সাথে বিট অ্যাডজাস্ট বলেন বা সব কিছু মিলে কিন্তু পারফেক্টলি একটা ভিডিও মেকিং হয়ে গেছে, মানে যেরকমটা প্রয়োজন। তো সর্বশেষ কাজ আমরা ভিডিওটাকে সেভ করবো। এটাকে অবশ্যই এখান থেকে রেজুলেশনটাকে হাই করে নেব। ওকে, দেন আমরা এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো, আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রোফাইলে বা যে কোনো কোথাও এটাকে শেয়ার দিতে পারেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু টিকটকের নতুন ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।